ক্যামেরা ট্রিক্স চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে অনেকদিন পর একটা ভিডিও নিয়ে হাজির হলাম। মাঝখানে কিছু ব্যস্ততার কারণে আপনাদের জন্য কোনো ভিডিও তৈরি করতে পারিনি, সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আজকে আমি এসেছি আমার বাসার কাছে ধানমন্ডি লেকের কাছে। এখানে আপনাদের দেখাবো। এখানে ধানমন্ডি লেক ভোরবেলায়। আমি এখন আপাতত একটা দাঁড়িয়ে আছি একটা ঝোপের ভিতর, কারণ রাস্তা দিয়ে প্রচুর লোক হেঁটে যাচ্ছে, ওখানে ভিডিও করা যাবে না। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা সনি ZV-10 ব্যাপারে। আমার সঙ্গে আছে, দেখুন, ছোট্ট একটা ক্যামেরা সনি ZV-10। এর সঙ্গে আছে সনির PG-16-50mm একটা কিট লেন্স। এটা একটা ফুললি অটোমেটিক মোটর ড্রিভেন লেন্স, খুবই ভালো। এটা অন করার সঙ্গে সঙ্গে লেন্সটা কিছুটা বেরিয়ে আসে এবং আবার অফ করলে এটা ভিতরে ঢুকে যায়। ভিতরে ঢুকলে সাইজটা ছোট হয়ে আসে। আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও করার জন্য আমি এই ক্যামেরাটা ইউজ করি এবং এই কিট লেন্সটা ইউজ করি। কিন্তু আজকে যে জন্য এটা নিয়ে বেরিয়েছি সেটা একটু বলি। যারা নবীন ফটোগ্রাফার, নতুন নতুন ফটোগ্রাফি করতে চান ইউজিং এ ক্যামেরা, তাদের জন্য এটা একটা বেস্ট বাজেট অপশন। কারণ ক্যামেরাটা সবচেয়ে সস্তা সনি মিররলেসের ভিতরে। এটার দাম $700 মতো, আর এই কিট লেন্সটার দামও হচ্ছে মাত্র $100। সুতরাং $800 ভিতরেই আপনি একটা ফটোগ্রাফি করার একটা ইকুইপমেন্ট পেয়ে যাবেন। এটা বেস্ট বাজেট অপশন ফর মিররলেস ক্যামেরা ফর দ্য বিগিনার্স। যারা প্রফেশনাল ফটোগ্রাফির জন্য ক্যামেরা কিনতে চান তাদের জন্য আজকের আমার এই ভিডিও না। আজকে এই ভিডিওটা হচ্ছে শুধুমাত্র নবীন ফটোগ্রাফারদের জন্য, যারা নতুন নতুন মোবাইল ছেড়ে ক্যামেরাতে ফটোগ্রাফি করতে ইন্টারেস্টেড, নতুন ফটোগ্রাফি শিখছেন, ভবিষ্যতে প্রফেশনাল ফটোগ্রাফার ইচ্ছা আছে, কিংবা যারা শৌখিন ফটোগ্রাফি করেন, তাদের জন্য এটা একটা বেস্ট বাজেট অপশন ফর ফটোগ্রাফি। আমি মূলত একজন ম্যাক্রো ফটোগ্রাফার, তবে এর সাথে সাথে আমি স্ট্রিট ফটোগ্রাফি এবং ল্যান্ডস্কেপ করা খুব পছন্দ করি। তো আমি ল্যান্ডস্কেপ এবং স্ট্রিট ফটোগ্রাফির জন্য আমার সনি A7R3 ক্যামেরা, তার সঙ্গে অনেক দামি একটা লেন্স সনি 70-200mm, সেটা আমি ব্যবহার করি। এবং অন্যান্য আরো কিছু লেন্স আছে যেগুলা দিয়ে আমি স্ট্রিট ফটোগ্রাফি এবং ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি করে থাকি। আর ম্যাক্রো ফটোগ্রাফির জন্য তো ডেডিকেটেড ম্যাক্রো লেন্স আমার অনেকগুলোই আছে, তো সেগুলো নিয়ে আজকে আর কথা বলবো না। তবে এই ক্যামেরা কেনার পরে আমি এর কয়টা বেশ রিভিউ আমি দিয়েছি। আমার আরেকটা চ্যানেল আছে, ইংরেজি চ্যানেল, ডক্টর জলিল ফটোগ্রাফি। সেখানে এই সনি ZV-10 এর পারফরমেন্সের ব্যাপারে এবং এর সঙ্গে কিট লেন্স সহকারে অনেকগুলো ভিডিওগ্রাফি, ম্যাক্রো ফটোগ্রাফি, অন্যান্য ফটোগ্রাফির ব্যাপারে অনেকগুলো ভিডিও আবার অলরেডি আপলোড করা আছে ডক্টর জলিল ফটোগ্রাফি চ্যানেলে। তো আমি লিঙ্কগুলো নিচে দিয়ে দিচ্ছি। যারা সনি ZV-10 এর পারফরমেন্স সম্বন্ধে দেখতে চান, জানতে চান, তারা ওই ভিডিওগুলো দেখতে পারেন। এবং আরেকটা কথা বলে রাখি, এই সনি ZV-10 এবং এই কিট লেন্স দিয়ে আমি কিন্তু অনেক ম্যাক্রো ফটোগ্রাফি করি এবং খুবই ভালো ছবি আসে, কারণ এই সনি ZV-10 এর সেন্সরটা খুবই ভালো। সুতরাং যারা নতুন ফটোগ্রাফার তারা এই ক্যামেরাটা দিয়ে শুরু করতে পারেন। আই স্ট্রংলি রিকমেন্ড দিস ক্যামেরা অ্যাজ এ বাজেট অপশন। যাদের বাজেটের কনস্ট্রেন্ট নেই তাদের জন্য আরো অনেক অ্যাডভান্স মডেলের অনেকগুলো ক্যামেরা আপনারা নিতে পারেন। সনি, তারপরে নাইকন, ক্যানন, সবারই মিররলেস ক্যামেরা আছে। তবে মূলত আজকে আপনাদেরকে আমি কিছু এই ক্যামেরা দিয়ে তোলা কিছু স্ট্রিট ফটোগ্রাফি দেখাবো এবং অন্যান্য কিছু ফটোগ্রাফি করার ইচ্ছা আছে। তো আমি শুরু করি। আমি হাঁটতে হাঁটতে যাব এই লেকের ভিতর দিয়ে। বিভিন্ন জায়গায় যদি আমি কোনো সুইটেবল সাবজেক্ট পাই স্ট্রিট ফটোগ্রাফি করার, সেটাও তুলবো এবং ভিডিও শেষে আপনাদের আমি ছবিগুলো দেখাবো। তবে এই ক্ষেত্রে আরেকটি জিনিস বলে রাখি, আমি সাধারণত ছবি তোলার পরে আমি লাইট রুমে কিছুটা হলো এডিট করি, ক্রপ করা, অ্যাঙ্গেল কিছু রোটেট করে চেঞ্জ করা, এগুলো আমি সাধারণত করে থাকি। চলুন শুরু করা যাক। আমি হাঁটতে হাঁটতে যাই, ছবি তুলি এবং আপনাদের ছবিগুলো ভিডিও শেষে দেখাবো। আমি এখন ধানমন্ডি লেকের ওয়াকওয়ে দিয়ে হেঁটে যাচ্ছি। সূর্য উঠে গেছে, কিন্তু প্রচণ্ড গরম, ভ্যাপসা গরম, গরমে টেকাই মুশকিল। তবুও আমি চেষ্টা করব কিছু ছবি তুলতে এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে একটা ভাঙ্গা ময়লা ফেলার ভ্যান গাড়ি দেখতে পাচ্ছি। আমি এটা কিছু ছবি তুলবো এবং ওদিকে কিছু কুকুর বসে আছে,
ঘুমাচ্ছে, রেস্ট নিচ্ছে, সেগুলোও কিছু ছবি তুলবো। দেখি ছবিগুলো কেমন আসে। ধানমন্ডি লেকের পাড় দিয়ে হেঁটে যাচ্ছি আর সুইটেবল স্ট্রিট ফটোগ্রাফির জন্য সাবজেক্ট খুঁজে বেড়াচ্ছি। খুব ডিফিকাল্ট, কারণ এত মানুষজন এবং মানুষের ছবি তোলাও খুব কঠিন। আজকাল সোশ্যাল মিডিয়ার যুগ, সবাই পছন্দ করে না ছবি তোলা। দেখি আর একটু হাঁটি। কিছু ছবি তুলেছি বিড়াল এবং কুকুরের, এবং কিছু মানুষের ছবি তুললাম। দেখি আরো কয়েকটা ছবি তুলতে পারি কিনা। কিছু পদ্ম ফুল দেখতে পেলাম, লাল পদ্ম, সেটারও কিছু ছবি উঠাবো 50 মিলিমিটারে। অনেক দূরে তো, ওই জন্য 50 মিলিমিটার উঠাচ্ছি। আর কিছু ভিডিও ফুটেজ নিয়ে দেখি। আজকে একদমই রোদ নাই, সুতরাং ডার্ক আসবে। এই বিল্ডিংটা একটা ছবি উঠাবো পানির উপরে রিফ্লেকশন সহকারে, দেখি কেমন আসে। এখন বাড়ি ফিরে যাচ্ছি। লোকজনের আনাগোনা বেড়েছে, রোদে উঠেছে, গরম, প্রচন্ড গরম। তাও কিছু ছবি তোলা হলো। বাসায় যে লাইট রুমে ছবিগুলো এডিট করে আপনাদের দেখাবো। বাসায় ফিরতে ফিরতে কিছু ফুলের ছবিও তুলে নেই। বেশ কিছু ফুল দেখা যাচ্ছে এই একটা বাগানে। দেখি ফুলের ছবিগুলো কেমন আসে এই ক্যামেরাতে। যারা আমার এই চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য। আমি মাঝে মাঝে কিছু ফটোগ্রাফির টেকনিক্স অ্যান্ড ফটোগ্রাফির বিভিন্ন বিষয় নিয়ে আমি কথা বলি। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে সঙ্গে থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।